তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দারুণ দারুণ কয়েকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে তোমরা মজা করে দেখবে এবং মজার মজার কমেন্টস করবে, ঠিক আছে? তাহলে চলো দেখে নেওয়া যাক। তোমরা প্রথমেই দেখলে আমি একটা জল গরম করতে বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে। সেই পাত্রের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, আর দিলাম একটা ছাড়ানো পাকা আম। সেটাকে ভালো করে গরম জলের মধ্যে বেশ ভালোভাবে ম্যাশ করতে শুরু করলাম। ম্যাশ করার সাথে সাথে সেটার মধ্যে আর একটু কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। কয়েকটা জিনিস না, আর একটা জিনিস অ্যাড করব। সেই একটা জিনিসের মধ্যে সেটা হচ্ছে 1 বাটি ময়দা, সমপরিমাণ প্রচুর পরিমাণ ময়দা, মানে একটা পুরো বাটির ভর্তি ভর্তি ময়দা দিয়ে দিলাম। সেটা আমের সাথে ভালোভাবে ওই গরম জলের মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ঠিক এই রকম পরিস্থিতিতে চলে এলো। এই রকম পরিস্থিতিতে আসার পরে সেটাকে আমি আর একটু নাড়াচাড়া করতে থাকলাম। আরও নাড়াচাড়া করতে করতে আটিটা আলাদা হয়ে গেল, আর ময়দাটাও আলাদা হয়ে শক্ত টো হয়ে গেল। শক্ত টো বানিয়ে নিলাম, আর সেটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা হওয়ার সময় দেবে। সেই ঠান্ডা হয়ে গেলে অবশ্যই সেটাকে মুথে নিতে হবে, ভালোভাবে মুথে নিতে হবে। মুথতে মুথতে দেখবে একদম আটার ডোয়ের মতো হয়ে যাবে। সেটা একেবারে একটা বড় লেচি করে বেলে নিয়েছি, আর গ্লাস দিয়ে গোল গোল করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ঠিক ছোট ছোট লুচির আকারে রেডি করে নিচ্ছি। আমি এগুলো যতগুলো খুশি, যতক্ষণ না সব কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি এইভাবে লুচির আকারে সব কটাকে বেলে নিচ্ছি। এইভাবে করলে কি সুবিধা হয় তোমাদের একটা বলে দিচ্ছি কথা। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একসাথে অনেকগুলো রেডি হয়ে যায়। এইভাবে করলে তোমরা বুঝতে পারবে খুব সহজ হয়ে যায় সব ব্যাপারটা। আর একটা একটা করে করতে গেলে তখন সমস্যা তৈরি হয়, সময় লাগে, আর অনেকটাই টাইম লেগে যায়, আর অনেক সময় ধরে কাজটাকে করে যেতে হয়। তাহলে এইভাবে তোমরা এবার থেকে রেডি করে নেবে সমস্ত আটার যে কোনো আইটেম। তাহলে এইবার পরের স্টেপে চলে যাওয়া যাক। পরের স্টেপে রয়েছে সমস্তটা আমি বেলে নিয়েছি, এইভাবে মানে রেডি করে নিয়েছি। এইবার এগুলোকে আমি একটা থালায় ভরে নিয়েছি। সেই থালায় করে নিয়ে এইবার আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি গরম কড়াইতে। তেলের মধ্যে ওগুলোকে ছাড়তে শুরু করেছি, লুচির আকারে রেডি করে নিলাম। তাহলে আজকের আমের লুচিটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আমের লুচি কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করো প্লিজ আমার এই রেসিপিটা দেখে। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এবার পরের রেসিপিতে চলে যাওয়া যাক। পরের রেসিপিতে এসে প্রথমেই একটা শুকনো কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। সেই জলের মধ্যে জলটা যেই ফুটতে শুরু করলো 2 পিস টমেটো, পাকা টমেটো দিয়ে দিলাম। এই রেসিপিটা পুরোপুরি দারুণভাবে তোমাদের আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেও ভালো লাগবে, খুব এনজয় করতে পারবে। তাহলে টমেটো দুটো ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ করে মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ খানিকটা রসুন আর লঙ্কা শিলনোড়াতে ফেলে দিলাম ধপাধপ, আর ফেলে দিয়ে ঝপাঝপ বেটে নিলাম হাত দিয়ে। আর শিলনোড়াতে বাটনা বাটার মজাই আলাদা, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার শিলনোড়াতে বাটনা বাটতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও, আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজকে শিলনোড়াতে এই লঙ্কা রসুনটা বেটে নিলাম। আর এখানে দেখো 500-600 মতো চিকেন 2 ঘন্টা ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটাকে 2 ঘন্টা পরে আমি বার করে নিলাম। আর কড়াইতে তেলের উপরে সেগুলো চিকেনটাকে শুধু তেলের উপরে চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যেই কালারটা লাল ব্রাউন হয়ে এলো, মানে রেড নয় ব্রাউন হয়ে এলো, পুরো বাদামি বাদামি, তখন এটাকে আমি এইবার পরের স্টেপে চলে যাব। বাদামি হয়ে যাওয়ার পরে ওর উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়তে হবে অবশ্যই, আর একটু বাদামি হওয়ার জন্য অবশ্যই আরও কিছুক্ষণ আমি নেড়ে যেতে থাকলাম। এইবার আর একটু নাড়াচাড়ার পরে আমার ওই চিকেনের টুকরোগুলো আর একটু বাদামি হয়ে গেল। তখন দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর একটু লঙ্কা, যেটা থেতো করে রেখেছিলাম সেটাকে পুরোটাকে দিয়ে দিলাম, রসুন লঙ্কাটাকে। এইবার নেড়ে চেড়ে ওর উপরে ফাটানো 50 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম।
সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম, আর ওর থেকে একটু জল বেরোতেও শুরু করলো। আজকের রেসিপিটা অসাধারণ টেস্ট হয়। তোমরা রুটি, লুচি, পরোটার সাথে দারুণভাবে যে কোনো টাইমে এনজয় করতে পারবে। খুব স্পাইসিও নয়। এইবার যে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম, মিক্সিতে বেটেছিলাম, সেটাকে দিয়ে আর সামান্য হলুদ ছড়িয়ে দিলাম। এইবার এইটাকে আমি যে কোনো পাত্র দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। সেই চাপাতেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। চাপা দিয়ে একদম ধিমে আঁচে এই রকম ড্রাই ড্রাই শুকনো শুকনো করে রেডি করে নাও চিকেনের এই রেসিপিটা। আর যে কোনো রুটি, লুচি, পরোটার সাথে দারুণভাবে এনজয় করো। আর উপর থেকে ছড়িয়ে দাও সামান্য একটু গরম মশলা, আর স্বাদটাকে দ্বিগুণের জায়গায় 3 গুণ বাড়িয়ে তোলো। পরপর দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। প্লিজ একটা লাইক করে যেও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে। এইবার পরের রেসিপিতে চলে এসেছি। বেশ 1 বাটি মতো সর্ষে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করলো সেই জলের মধ্যে 1 বাটি সর্ষে দিলাম। সর্ষেটা যেই দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে, সাথে সাথে উনুনটাকে নিভিয়ে দিলাম, মানে গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এইবার যেটা সর্ষে দিয়েছিলাম সেটাকে কিছুক্ষণ মতো রেখে যেই সর্ষেটা ভালোভাবে ভিজে গেল সেটাকে বেটে নিলাম। আর এখানে আমি অনেকটা পরিমাণে পাবদা মাছ নিয়েছি, সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবার পাবদা মাছগুলো একে একে তেলের উপরে দিলাম আর চাপা দিলাম। চাপাটা দিলাম কেন জানো? পাবদা মাছ খুব বেশি পরিমাণে ফাটতে শুরু করে, ট্যাংরা মাছের মতো তেল ছিটকে এসে লাগার ভয়। এইবার ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা রসুন থেতো করাটা আর সর্ষে বাটা, সামান্য লবণ হলুদ দিয়ে এইবার নামিয়ে নিলাম। পাবদা মাছের ঝালটা রেডি করে ফেললাম। লঙ্কা রসুন থেতো করায় আর সর্ষে বাটায় একবার পাবদা মাছের ঝাল তোমরা ট্রাই করে দেখো, অসাধারণ টেস্ট আসে। এবার পরের রেসিপিতে চলে এসেছি। 1 কড়া ফুটন্ত জলের মধ্যে 1 প্যাকেট সোয়াবিন দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। কারণ সোয়াবিনের মধ্যে চিংড়ি মাছগুলো দেওয়ার কারণটা হচ্ছে সোয়াবিনগুলো তো আমার সিদ্ধ হয়েই গেল, তার সাথে হয়ে গেল আমার চিংড়ি মাছগুলোও সিদ্ধ। চিংড়ি মাছগুলো সিদ্ধ করলাম কারণ কেন জানো? এই চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নিয়ে আমি যখন ছাড়াবো তখন কি হবে, মানে চিংড়ি মাছগুলোর খোলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আর খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। ওই জন্য এই চিংড়ি মাছগুলো আমি গরম জলে একটু সবসময় ভাপিয়ে নিই। আর গরম জলে ভাপিয়ে নিয়ে সেটাকে অবশ্যই একবার ঠান্ডা জলে দিয়ে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে আসবে। আর তেলের উপরে আমি যেই সোয়াবিনগুলো সিদ্ধ হলো জলে, তারপরে তুলে তেলের উপরে দিয়ে দিলাম সোয়াবিনগুলোকে। তার সাথে দিলাম কয়েক টুকরো আলু, সেগুলোকে লাল লাল করে ভেজে তুললাম। আর এখানে চিংড়ি মাছগুলোকে আমি পটাপট খোলা ছাড়িয়ে ফেললাম। খুব তাড়াতাড়ি খোলাগুলো ছাড়িয়ে যায় চিংড়ি মাছগুলো ওইভাবে রেডি করে নিলে। তো চিংড়ি মাছগুলো আমি পটাপট করে ছাড়িয়ে নিলাম। দেখেছো কি সুন্দরভাবে চিংড়ি মাছের খোলাগুলো বেরিয়ে আসে, তোমাদের দেখিয়ে দিলাম। এইবার কড়াইতে তেলের উপরে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা আর গোটা গরম মশলা। সেটা যেই একটু লাল লাল হয়ে এলো, উপর থেকে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সেটাকে লাল লাল করে যেই ব্রাউন হয়ে এলো তখন দিয়ে দিলাম ওর উপর থেকে একটু আদা রসুন বাটা। সেটাকে ওর সাথে বেশ খানিকক্ষণ কষাকষি চললো। এইবার কষাকষির পর মশলাটা উপর থেকে পড়লো ছাড়িয়ে রাখা চিংড়িগুলো। সেই চিংড়িগুলোকে লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম একসাথে। কষানোর পরে ওপর থেকে এইবার দিয়ে দিলাম আমার যে ভেজে রাখা সোয়াবিন আর আলুটা, সেইটাকে ওই চিংড়ি মাছের সাথে আমি এবার দিয়ে দিলাম। সেটাকে আরও কিছুক্ষণ কষাতে থাকলাম ওই চিংড়ি মাছের সাথে আর সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে। পুরো সোয়াবিন, আলু আর চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ মশলার সাথে কষাকষি শুরু হয়ে গেল। এবার উপর থেকে জল পড়ার পরে যখন একেবারে ড্রাই হয়ে এলো, কষা কষা হয়ে এলো এই রেসিপিটা, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দাও। তাহলে আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, টাটা।